আসসালামু আলাইকুম। মানে শুনে আমার কাছে একটা ভাল লাগছে, শরীরে একটা পুনপুন্না ভাব আসছে। ভাবিয়ে কয় ঘটনা কে করছে এটা কিন্তু বের করা এত সোজা না। আমি কই কেন? কয় ডাইনে বামে উত্তরে দক্ষিণে উপরে নিচে খালি শত্রু আর শত্রু, এত পরিমাণ শত্রু জোড়াইছে। কে যে কখন কোন উদ্দেশ্যে কিলটা দিতে আছে বা মেশিনটা ছাড়ছে এটা কিন্তু বোঝা কষ্টকর। তবে আলোচনায় ভেনেজুয়েলার নাগরিকদের নামটা একটু সামনে আসছে। এখন ভেনেজুয়েলা নাকি ইরান নাকি ইরাক নাকি ধরেন পাকিস্তান, মানে কোন দেশ? কারণ সব দেশটা তো গুতাই রাখছে। রাষ্ট্রটির নাম কি? আমেরিকা। একটা ভিন্ন রকম ঘটনা ঘটছে। মানে বাদুরুকে তুইলাই না খুব ভাবসাব দিয়া বলতেছিল ইউ পিপল, মানে মোড়া কলায় হালকা চিকন টান দিয়া এরকম বলতেছিল। হ্যাঁ, ভিক্টোরিয়া এরকম সাইন টাইন দেখাইছে। এর মধ্যে খবর আইছে। তা খবরটা কি? তোমার বাসভবন তো উড়াই দিছে। মানে পুরা উড়াই নাই, ভাঙচুর হয়ে গেছে। কার? মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ভাবা যায় যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, তার বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা। পেছনে কে? আসুন দেখি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স মাদুরোকে নিয়ে সারাদিন বক্তব্য দিতে বাড়ি ঘরে যাওয়ার মনে সময় পায় নাই। এই ফাঁকে ঘটনাটা ঘটছে। তবে নিরাপত্তা বাহিনী কই ছিল এটা হচ্ছে কথা। যেই সিনসিনাটি এই এলাকার মধ্যে তার একটা বাসভবন আছে, সেই বাসভবনে গতকালকে ভোরে অর্থাৎ মাদুরোকে তুইলা না ঠিক 24 ঘন্টার মধ্যে সেইখানে হামলার ঘটনা ঘটেছে। তো এখন কেন? নানান ধরনের পারসেপশন আছে। আমেরিকাতে ফুটটাকুর আছে, আমরা যারা মানে বাংলাদেশ থেকে যাদেরকে ফুটটাকুর বলি তাদেরও বাড়ি ঘর আছে, কিন্তু আমেরিকাতে বা উন্নত বিশ্বে হোমলেস একটা গোষ্ঠী আছে, বাড়ি ঘর নাই, এরাও ভিক্ষা করে। আপনি $5 $10 দিচ্ছেন, দুই একটা খাইয়া বাবা ডাবা খাইয়া রাস্তার মধ্যে দেখবেন শুয়া থাকে, কম্বল গায়ে দেওয়া থাকে। আবার এই যে আন্ডারপাস বা বিভিন্ন জায়গা আছে, চুরি ছিনতাই ডাকাতি অনেক অপরাধ কর্মে এরা জড়িত। তো এরকম যে একটা গ্রুপ আছে, এরাও এরকম ঘটনা ঘটায়। অথবা শত্রুতাগত দিক দিয়া আমেরিকার ভাইস প্রেসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, নানান কারণে রাষ্ট্র এজেন্ট কোন দেশ, এখানে অনেক কিছু ঘটতে পারে। বিষয়টিকে স্পর্শকাতর হিসাবে দেখছে মার্কিন প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে তারা খবর পেয়ে দ্রুত ইস্ট ওয়ালনাট যে এলাকা আছে সেখানে যায়। তো এখানে একজন সন্দেহভাজন হিসাবে আটক হয়েছেন। কর্তৃপক্ষ বলছে ভ্যান্সের ওহাইওর বাসভবনে ভাঙচুরের ঘটনায় যে ব্যক্তিকে মানে আটক করা হয়েছে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে। এখন আমেরিকার সিক্রেট সার্ভিস বলছে ঘটনার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এবং তার পরিবার ওহাইওতে ছিল না। এখন যারা হামলা চালিয়েছে হইতে পারে চুরি, খালি বাড়ি চুরির ঘটনা হইতে পারে, বাট সময়টা যেহেতু রং। ওই যে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আরো বুঝবেন, গতকালকে তারেক রহমান বাড়ির সামনে একজনে গিয়ে এরকম সেলফি টেলফি তুলছে, তারাও কিন্তু পুলিশে ধরছে। কেন? এই মুহূর্তে গুলশানের সেই 136 নাম্বার বাড়ি বা ওই রোডটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি যাই চাইলে সেলফি ড্রোন উড়াইলে সাথে সাথে গ্রেপ্তার হবেন। এখন তারেক রহমান আছে। তো আমেরিকার জন্য এই মুহূর্তে হামলাটা নিয়ে নানাবিধ আলোচনা, এই কারণে যে মাত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনছে 48 ঘন্টা হয় নাই, এর মাঝখানে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা। হতে পারে চুরি, সম্ভাব্য বিভিন্ন কারণ। পুলিশ বলছে এটার সুষ্ঠু ইনভেস্টিগেশন হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের ছবিতে দেখা গেছে বাসভবনের জানালাগুলা ভাঙচুর করা। সিক্রেট সার্ভিসের মুখপাত্র বলছেন অজ্ঞাত পরিচয় প্রাপ্তবয়স্ক সেই পুরুষকে আটক করা হয়েছে। ব্যক্তিগত একটি বাসভবনের বাইরের জানালা ভাঙ্গা সহ ভাঙচুরের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি হচ্ছে রাত 1:30টার কিছু পর। মুখপাত্র অ্যান্থনি বলছেন চার্জ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পর্যালোচনার সময় ইউএস সিক্রেট সার্ভিস, সিনসিনাটি পুলিশ বিভাগ এবং ইউএস অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে সমন্বয় করছে যে আসলে কি করা হবে। শত্রু তো চারিদিকে, কে কার লোক বোঝা বড় কষ্টকর। তবে ভাগ্য ভালো, আমি জানি না, মানে এই লোকের দাড়ি টাড়ি পাঞ্জাবি টাঞ্জাবি টুপি টুপি পায় নাই, পাইলে এতক্ষণে কোনো না কোনো দেশের এজেন্ট গুলা কিন্তু চালাই দিত, ওই দেশের উপরে খড়ক তুলা নিত। তবে কোনো কারণে যদি এই নাগরিক কলম্বিয়া অথবা কিউবার নাগরিক হয়, আগামী 48 ঘন্টা ওই দুই দেশের প্রেসিডেন্ট নাই হয়ে যাবে। কারণ ট্রাম্প কি বলছে দেখছেন না, যে কলম্বিয়া বেশি বাড়াবাড়ি করে না, কিউবারও কইছে খায়ালামো।